আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। দেখো বাবা সাগর, আমি ভাড়াটা নিতে আসছি, ভাড়াটা দাও। আঙ্কেল 4-5 দিন পরে ভাড়াটা দেই। আরে 4-5 দিন বলে বলে তো মাসটা শেষ করে ফেললা। আঙ্কেল আমি তো প্রতি মাসে সময় মতো ভাড়াটা দিয়ে দিই, কিন্তু এই মাসে আসলে। আরে এই বাড়ি বুঝি না। শুনো, তুমি যদি ভাড়াটা না দিতে পারো তো ফ্ল্যাটটা ছেড়ে দাও, আমি অন্য কারো কাছে ভাড়া দিয়ে দিই। আঙ্কেল প্লিজ এভাবে বলবেন না, আমি সময় মতো ভাড়াটা দিয়ে দিব। দেখো বাবা, তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলতেছি, এরপর থেকে সময় মতো আমার কাছে ভাড়াটা দিয়ে আসবা, আমি যাতে আর তোমার কাছে না আসতে হয়, কথাটা মনে রাখবা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আসসালামু আলাইকুম। আচ্ছা শোনো, এই যে বাজারের লিস্ট, যা যা লিখেছে সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে আসবে। ধরো। আমি তো বাজার প্রতিদিন আগে আনলাম, বাজার সব কিছু শেষ হয়ে গেছে। বুঝলাম না, 2-3 দিন কি আমরা হাওয়া খেয়েছিলাম? আর শোনো, আসার সময় তুমি খাসির মাংস নিয়ে আসবে, আমার কিছু গেস্ট আসবে। বাবা শোনো, আসার সময় আমার জন্য একটা টেডি বিয়ার নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মা নিয়ে আসবো। শুধু ঠিক আছে বললেই হবে না, বুঝলে? 3 দিন যাবত তোমাকে আমি একটা কথাই বলছি, আমার জন্য একটা টেডি বিয়ার নিয়ে এসো, আমার জন্য একটা টেডি বিয়ার নিয়ে এসো। আজকে যদি তুমি আমার জন্য টেডি বিয়ার না নিয়ে আসো, তাহলে তোমার সাথে আমার আর কোনো কথা নেই, একদম শেষ। আমি সত্যি সত্যি তোমার উপর খুব বেশি রাগ করি। বাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যালো, হ্যাঁ বন্ধু, ঠিক আছে তুই বাসায় ওয়েট কর, আমি আসতেছি এখনই। ঠিক আছে। মামা যাবা? হ্যাঁ যাবো। কই যাবেন? এই সামনে আমতলি। আচ্ছা ঠিক আছে, বসেন। ঠিক আছে, চলো। এই মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মামা নাও তোমার ভাড়া। আর 20 টাকা দেন। আর 20 টাকা মানে? এখানকার ভাড়া তো 30 টাকা করে। কে বলছে আপনার এই জায়গার ভাড়া 30 টাকা? এই জায়গার ভাড়া 50 টাকা, আপনি আমার আরো 20 টাকা দিবেন। এখানকার ভাড়া যে 50 টাকা, তুই কি আমাকে একবারও বলছিলি? আপনি কি ওঠার আগে আমার একবারও জিজ্ঞাসা করছিলেন? তুইও তো আমাকে বলিস নাই। তুই এই টাকা রাখলে রাখ, নাহলে আমি এখন টাকা দিতে পারবো না। দেখেন ভাই, আপনি আমার জিজ্ঞাসা করেন না, আমি আপনারা বলি নাই। আপনার সাথে এত তর্ক করতে চাই না। আর 20 টাকা আপনার কাছে আমি পাবো, সেই টাকাটা আপনি আমারে দেন। আপনার সাথে এত কথা বলে আমার সময়টা নষ্ট করতে চাই না, টাকাটা দেন। এই আমি এই রাস্তায় প্রতিদিন নিয়মিত আসা যাওয়া করি, ঠিক আছে? তুই কিন্তু রিক্সাওয়ালার মতো থাকবি, বেশি করতেছিস কিন্তু তুই।
তোরে আমি একটা টাকাও দিব না। আপনার মতো শেষরা টাকা দেওয়ার লাগবো না, ওই 20 টাকা আপনার আমি ভিক্ষা দিলাম। শোনেন, রিক্সাওয়ালার লাগে ভালো মতো কথা কইবেন। কেন, মানুষের কর্ম দেখে কি মানুষদের সম্মান দেওয়া যায় না? জানি কেন থেকে। আর পারলে একটু শেষরামি কম করেন। মামা যাবেন? না, আমি যাবো না। মামা চলেন না, আমার মেয়েটার কোচিং এ লেট হয়ে যাচ্ছে। না, ওই সামনে গেলে রিক্সা পাইবেন। আচ্ছা আপনি চলুন না। তাছাড়া আপনি মুখ ঢেকে কেন কথা বলছেন? আপনার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। আপনি এদিকে তাকান তো। আমার গলার একটু সমস্যা আছে। আরে বাবা, এদিকে তাকান না দেখি। সাগর, তুমি? বাবা তুমি তুমি রিক্সা চালাও? তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলেছো, আর এটাই তোমার আসল পরিচয়। তুমি না অফিসিয়াল জব করো, তাহলে জবের নাম করে এখানে রিক্সা চালাচ্ছো? আমার বাবা মায়ের অবাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করেছি, আর তুমি তুমি কি না আমাকে ঠকিয়েছো? সত্যিই তো, আম্মু তো ঠিক কথাই বলছে। তুমি তো আমাদেরকে ঠকিয়েছো। আর আমার ফ্রেন্ড সার্কেল, আমার ক্লাসমেট সবাই যদি জানতে পারে যে আমার বাবা একজন রিক্সা চালক, তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকবে বলো তো বাবা? আমি এই পরিচয় কখনোই দিতে পারবো না যে আমার বাবা একজন রিক্সা চালক। মামুনি, তুমি একটাবার আমার কথাটা শোনো। তুই একটা প্রতারক, তুই একটা মিথ্যাবাদী। আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না, আর তোর মতো ছেলের সাথে না আমি আর সংসারও করব না। চল মা। সাদিয়া, এই সাদিয়া, সাদিয়া, প্লিজ একটাবারের জন্য হলো আমার কথাটা শোনো। তোকে বিশ্বাস করে অনেক ঠকেছি, কিন্তু আর আরে বাবা, আমি কেন রিক্সা চালাই সেটা তো একবার শুনবে নাকি? তো লজ্জা করে। সামান্য একটা রিক্সা চালক, এটা যদি আমার আত্মীয় স্বজন জানে, আমাদের মান সম্মান থাকবে? আমি একটা রিক্সাওয়ালার পরিচয় নিয়ে থাকতে পারবো না। মা চল। দাঁড়াও মামুনি, তুমি আমার কথাটা একবার শোনো প্লিজ। আমি তোমার আর একটা কথাও শুনতে রাজি না। আর যাই হোক না কেন, আমার বাবা একজন রিক্সা চালক হতে পারে না। চলো। হ্যাঁ, আমার মেয়ে একদম ঠিক বলেছে। আর যাই হোক, একজন রিক্সাওয়ালা তার বাবা, এই পরিচয় নিয়ে আমি আমার মেয়েকে বড় করতে পারবো না। তোমরা আমার শোনো না। সাদিয়া, 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 এই সাদিয়া। ভাবি, কি হয়েছে? কি ব্যাপার, তুমি আমার শাড়ি পরছো কেন? ও শাড়ি, আসলে ভাবি আমার সব জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি, আমার কাছে আর কোনো শাড়ি নাই, তাই আপনার এই শাড়িটা নিয়ে আমি পরলাম। তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো না বলে তুমি আমার কাপড় কেন পরছো? ভাবি, তুমি এসব কি বলছো? কি বলি বোঝো না? তুমি আসার পর থেকে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। এমনিতেই আমার জামাইয়ের ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ যাচ্ছে, তার উপরে তুমি আর তোমার মেয়ে এসে বসে বসে খাচ্ছো। এই কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? তোমার বোন আমার শখের শাড়িটা আমাকে না বলেই পরছে। দেখো, আমি আর নিতে পারতেছি না। হয় তোমার বোনের বাড়িতে থাকুক, নয় আমি চলে যাই। দেখ সাদিয়া, আমাদের বাবা মা বেঁচে নাই, আর ভাই হিসাবে আমার যতটুকু দায়িত্ব আমি পালন করব। কিন্তু এখন তুই তোর জামাইয়ের কাছে চলে যা। আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আর এখন সব কিছু আমার কিনে খেতে হয়, আর তুই আসার পর থেকে আমার উপর খুবই চাপ পড়তেছে। ভাইয়া, এই বাড়িতে তো আমারও হক আছে। তোর সম্পত্তি তুই নিয়ে যা, তারপরও তুই আমার বাড়ি থেকে চলে যা। আর সাগর রিক্সা চালায় তো কী হয়েছে, সে তো আর তোকে না খাইয়ে রাখে নাই। তুই এক কাজ কর, তুই সাগরের কাছে চলে যা। আর আমি চাই না তোর জন্য আমার সংসারে কোনো অশান্তি হোক।
সাদিয়া, তুমি এখানে? সাগর, আমি সরি। সরি? কিসের সরি? তোমরা এখানে কেন আসছো? তুমি আমার কথাটা শোনো। আমি তোমার কি কথা শুনবো? তুমি কি সেদিন আমার কোনো কথা শুনেছো? কেন আসছো এখানে? কারণটা কি আমি জানতে চাই। কেন আসছো? তুমি আমার কথাটা শোনো। এই, তোমার কি কথা শুনবো? হ্যাঁ, সেদিন তোমাদেরকে আমি একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, বলার চেষ্টা করেছিলাম আমি কেন রিক্সা চালাই, কি কারণে রিক্সা চালাই, সেই কথাটা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু তোমরা একটা বারের জন্য কি আমার কথাটা শোনার চেষ্টা করেছো, জানার চেষ্টা করেছো, বোঝার চেষ্টা করছো? করোনি। তাহলে কেন আসছো এখানে? কারণটা কি আমি জানতে চাই। সেদিন তোমাকে আমি অনেকবার বলার চেষ্টা করেছিলাম যে আমি কেন রিক্সা চালাই, কি কারণে রিক্সা চালাই। কোনো কিছু তুমি শোনোনি, জানোনি, বোঝোনি, বোঝার চেষ্টা করেনি। করেছো? একটা বারের জন্য কি বোঝার চেষ্টা করেছো? আমার কথাটা শোনার চেষ্টা করেছো? চেষ্টা করোনি। আর চেষ্টাটা কেন করবে? তোমার কাছে ওই মুহূর্তে মনে হয়েছে আমি একটা রিক্সা চালক, যার সাথে তোমার বিয়ে হয়েছে, আমি তোমাকে ঠকিয়েছি। চুপ করে আছো কেন? সেদিন তো তোমাকে কোনো কিছু বলতে পারিনি, আজকে বলছি। আমার কথাগুলো মন দিয়ে শোনো। বসের সাথে একটা বিষয় নিয়ে আমার ঝগড়া হয়ে যায়। বস আমার 1 মাসের স্যালারিটা আটকে রাখে। বসকে আমি বলেছি, কেন 1 মাসের স্যালারি আমি কেন পাবো না, সেটা নিয়ে তার সাথে আমার অনেক তর্ক হয়। একটা পর্যায়ে বস আমার চাকরিটা সার্টি করে দেয়। আমি এসব কথা তোমাদের একটাবারের জন্য বলিনি। আমার কাছে মনে হয়েছে আমি যদি এই সত্যিটা তোমাদেরকে বলি, হয়তো তোমরা কষ্ট পাবে, দুঃখ পাবে। আমি বলিনি, বিশ্বাস করো। আমি অন্য জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছি। সবাই শুধু আমাকে একটা কথা বলেছে, চাকরিটা পেতে গেলে 2 থেকে 3 মাস সময় লাগবে। আচ্ছা, এই 2 থেকে 3 মাসের মধ্যে আমার সংসারটা যে চালাতে হবে, আমি কিভাবে চালাবো? তুমি কি একটাবার ভেবে দেখেছো? ভাবোনি তো। ভাববে কি করে? তোমার যখন যে টাকাটার প্রয়োজন হতো, তুমি শুধু আমাকে বলতে যে মাস শেষ হয়ে গেছে, বাসা ভাড়া দিতে হবে, বাজার সদাই করতে হবে, আমার হাত খরচ আছে, আমার অনেক কিছু মেনটেন করতে হবে। আচ্ছা, তোমার হাত খরচ আছে, এই সংসারটা চালাতে হয়, এই বাড়ি ভাড়াটা দিতে হয়, আমার হাত খরচ আছে, আমার চলাফেরা থেকে শুরু করে কতগুলো টাকা খরচ হয় তুমি একবার হিসাব করেছ? শুধু তাই না, এই যে আমাদের মেয়েটা তো ভালো একটা স্কুলে পড়ে নাকি, তার পেছনে প্রতি মাসে কত টাকা ব্যয় হয়, একটা বারের জন্য হিসাব করেছো? করোনি। কারণ তোমার কাছে তো মনে হচ্ছে আমি একটা ব্যাংক, যখন প্রয়োজন বললাম টাকাটা উঠে নিলাম, তাই তো। আর একটা জিনিসকে খেয়াল করেছো? ধরো আমার চাকরিটা চলে গেছে, আমাদের প্রতি মাসে যে টাকাটা ব্যয় হয়ে যায়, খরচ হয়, সেই টাকাটা কি আমরা কোনোভাবে বন্ধ করতে পারবো? সম্ভব না তো। প্রতি মাসে যে টাকাটা খরচ হওয়ার সেটা তো হবেই। একটা মানুষ ইনকাম করুক বা না করুক, তার খরচ কিন্তু বন্ধ হয় না। আমার কিন্তু খরচটা বন্ধ হয়ে যায়নি। আমি কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে রিক্সা চালাতাম। কি করব বলো? আমি তো আর 10টা মানুষের মতো খারাপ না যে অন্যায় পথে খারাপভাবে টাকা পয়সা ইনকাম করব। বিশ্বাস করো, আমি সংসারটা চালাতে গিয়ে একদম হিমশিম খেয়ে গেছিলাম। কি করব না করব কোনো কিছু উপায় পাচ্ছিলাম না। আমি বাধ্য হয়ে রিক্সা চালাতাম। আমি চিন্তা করেছি রিক্সা চালে যে টাকা আর্ন হবে, সেটা দিয়ে অ্যাটলিস্ট আমাদের হাত খরচটা তো হয়ে যাবে নাকি। সেদিন তোমাকে আমি হাত জোর করে বলছি, এত রিকোয়েস্ট করছি, একটা বারের জন্য তুমি এসব কথা শোনোনি। বারবার শুধু আমাকে মিথ্যা একটা ব্লেম দিয়ে চলে গেলে। সাগর, আমি বুঝতে পারিনি তুমি আমাদের জন্য কতটা কষ্ট করেছো। গত কয়েক মাসে এটা আমি বুঝতে পেরেছি বাস্তবতা কি। আসলে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে না, স্বামী ছাড়া আপন কেউ থাকে না, স্বামীর মতো ভালো কেউ আসতে পারে না। স্বামী যেরকম একটা মেয়েকে কেয়ার করে, এরকম তার বাবা মা ভাই বোন কেউ কেয়ার করতে পারে না। এই কয়েকটা মাস আমি আমার বাবার বাড়ি থেকে এইটুকু বুঝতে পেরেছি, আমি তাদের কাছে শুধু বোঝা, তাছাড়া আর কিচ্ছু না। আমি এটা বুঝতে পেরেছি তুমি যেরকম ওকে ভালোবেসেছ, আমার জন্মদাতা পিতা তিনিও আমাকে এতটা ভালোবাসতে পারেনি। সবাই শুধু আমাকে দূর দূর করেছে, কবে বাড়ি থেকে বের হব, কয়বার খাওয়াবে, এসব নিয়ে কথা বলেছে। আমি ভুল করেছি, আমার একদম উচিত হয়নি। আমার এত সুখের সংসার, আমার এত ভালো হাজবেন্ড ছেড়ে আমি চলে গিয়েছি। সেই সময়টা আমার তোমার পাশে থাকা উচিত ছিল, আমি তোমাকে সাপোর্ট করতে পারিনি। আমি জানি তুমি ভালো ওয়াইফ না, কিন্তু প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমিও তোমাকে অনেকগুলো কথা বলেছিলাম সেই দিন, না জানে কতগুলো ভুল কথা বলেছি। হতে পারে সেগুলো মাফ তুমি নাও করতে পারো, কিন্তু বাবা তারপরও সরি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি আর কখনোই তোমার সঙ্গে এরকম করবো না, সবসময় তোমাকে বিশ্বাস করবো। মামুনি,
সত্যি কথা বলতে কি, তোমাদেরকে ছাড়া থাকতে আমার খুব বেশি কষ্ট হচ্ছিল। এই যে তোমরা আবার চলে এসেছো, আমার থেকে খুশি এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না। আসো মা।